নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা কাজ করেছি, এবার মনে হলো একটু চা খেয়ে নিই। তো বিস্কুট নিয়েছি সাথে, আর চা নিয়েছি, গরম গরম চা আর বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। এবার রান্না করব খিচুড়ি, আর খিচুড়িটা রান্না করব সকাল দুপুরের জন্য। আমাদের বাসার সবার খুবই পছন্দের খাবার খিচুড়ি, আর এজন্যই একটু সকাল সকাল খিচুড়িটা রান্না করছি, যাতে সকালেও খাওয়া যায় আর দুপুরেও খাওয়া যায়। আজকে ভাত খেতে মোটেও মন চাইছে না, বাচ্চারাও আজকে ভাত খাবে না, এজন্য রান্না করছি সবজি খিচুড়ি, মুসুর ডাল আর ফুলকপি দিয়ে। আর সবজি খিচুড়ি বলতে আমার কাছে সবজি বলতে এই ফুলকপিটাই ভালো লাগে, আর আমার বাচ্চারাও ফুলকপিটাই বেশি পছন্দ করে, এই জন্য ফুলকপি দিয়েই খিচুড়িটা বেশি রান্না করা হয়। তো দুপুরের জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি, আর সাথে আছে গরম গরম বেগুন ভাজা। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, এবার বেগুনটাও ভেজে নেব। প্লেটে আমি খিচুড়িটা বেড়েও দিয়েছি। অবশ্য শুধু খিচুড়ি না, কারণ ফ্রিজে আমার মাংস রান্না করা ছিল, আর সেই মাংস আমি এই সবজি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার গরম গরম বেগুনটা ভেজে তারপর খিচুড়িটা খেয়ে নেব। এই তো ছিল আজকে সকাল আর দুপুরে। আসলে সকালে খিচুড়ি খেলে দুপুরে আর খাওয়ার মতো ইচ্ছেও থাকে না। শীতের দিনে খুবই ছোট হয় বেলা, আর একটু ভারী খাবার খেলে মনে হয় না যে দুপুরে আরও কিছু খাই। এবার বেগুনগুলো কাটা হয়ে গেছে, আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। শীতের এই সময়ে বেগুনগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর আমাদের এখানে এই বেগুনগুলো পাওয়া যায়। আসলে আমাদের বাবার বাড়ির এলাকায় এই বেগুন দেখা যায় না, আর আমি যখন বাড়িতে যাই তখন এই বেগুনগুলো শীতের দিনে যখন ওঠে তখন এগুলো নিয়ে যাই। এই বেগুন ভাজা দিয়ে আসলে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে এই বেগুন ভাজা দিয়ে ভাত খেতে। এদিকে ফ্রিজে অনেকগুলো জলপাই সিদ্ধ করে রেখেছি, আচার বানানো হয়নি, ভাবছি আজকে একটু আচারটাও বানিয়ে নেব। এবার বেগুন ভাজাগুলো প্রায়ই হয়ে গিয়েছে। এবার গরম গরম খিচুড়ির সাথে অল্প চিকেনও আছে, আসলে চিকেন রান্না করা ছিল ফ্রিজে, সেগুলো আমি সবজি খিচুড়ির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার খাওয়া দাওয়াটা করব। আমি অবশ্য সকালে আর খিচুড়িটা খাইনি, একবারে দুপুরেই খেয়েছি, বাচ্চারা সকালে খেয়েছে। তো দুপুরে স্নান খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি একটু ছাদে। অনেকগুলো জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, সেগুলোই শুকাতে দিয়ে আসলাম। আর এবার একটু রোদে বসে আছি। শীতের দিনের মিষ্টি এই রোদ পোয়াতে ভীষণ ভালো লাগে। আবার আজকে রাতের জন্য কিছু রান্না করতে হবে। আসলে খিচুড়ি রান্না করলে রাতে একটা ঝামেলা থাকে, নতুন করে আবার কিছু না কিছু রান্না করতে হয়। তবে রাতের জন্য করছি আসলে ডালের বড়া আর কপি দিয়ে ঝোল। আসলে শীতের দিনে এই বিভিন্ন ধরনের খাবার দাবারগুলো আসলে খাওয়া হয়। শীত আসে বলে আমরা নতুন করে এইসব খাবারগুলো আবার 1 বছর পর খেতে পারি। আসলে শীতের দিনে যেমন সবজিগুলো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তেমনি বিভিন্ন ধরনের নতুন নতুন রান্নাও করা হয়। এবার ফুলকপিগুলো আমি তেলে একটু ভেজে নিলাম। আজকে রান্না করব ফুলকপি দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল, আর সাথে আছে রুটি। আজকে বাচ্চারা ভাত খাবেই না, এজন্য রাতের বেলায়ও রুটি বানাচ্ছি। আর সাথে আছে ফুলকপি আর ডালের বড়ার এই ঝোল। অবশ্য ডালের বড়ার এই ঝোলটা দিয়ে ভাতও যেমন ভালো লাগে, তেমনি রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে, লুচি দিয়েও খেতে ভালো লাগে। এবার সব মশলাপাতি দিয়ে আমি একটু কষিয়ে নিব, তারপর ভাজা কপিগুলো দিয়ে
মশলাটা কষানো হয়ে গেলে ভাজা কপি আর ডালের বড়াটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দিব। আর এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অল্প, আর জিরে গুঁড়োটাই একটু বেশি, আর স্বাদ মতো লবণ। একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপর ভাজা কপিগুলো দিয়ে দিব। কপির সঙ্গে সাথে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিব। তারপর কপি আর ডালের বড়ি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দিব। আসলে এই রান্নাগুলো যেমন অল্প তেল মশলা দিয়ে রান্না করা হয়, তেমনি খেতেও দারুণ লাগে। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। আসলে খুব অল্প তেল মশলায় রান্না করলেও এই খাবারগুলো অনেক সুস্বাদু হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। এই ঝোলটা আমরা আলু ফুলকপি দিয়ে রান্না করি, তবে ডালের বড়া দেওয়াতে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। ডালের বড়ার পুরো স্মেলটা এই ঝোলের মধ্যে মিশে থাকে আর খাওয়ার সময় ভীষণ ভালো লাগে। ধনেপাতাও দেওয়া যেত, তবে আমি ডালের বড়া দিয়েছি এজন্য আর ধনেপাতা দিলাম না, ঘি দিয়েই নামিয়ে নিলাম। এবার রুটিগুলো ভেজে নিচ্ছি, তারপর গরম গরম রাতের খাবারটা খাবো। তবে এরপরও একটু কাজ আছে, অনেকগুলো জলপাই রয়েছে ফ্রিজে সিদ্ধ করা। ভাবছি জলপাইয়ের আচারগুলো বানাবো। আসলে যে জলপাই রয়েছে তাতে 2 বার আচার বানাতে হবে, আর জলপাইয়ের আচার অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হয়। এজন্য যতটুকু বানানো যায় বানাবো, বাকিটা ডিপে রেখে দেব। এবার রুটিগুলো ভেজে সবাইকে রাতের খাবার সার্ভ করে দেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার যে কথা সেই কাজ, খাওয়া দাওয়া করে আবার জলপাইয়ের আচারও বানিয়ে নিয়েছি, তবে সবগুলো বানাইনি, যেটুকু পেরেছি বানিয়েছি, বাকিটা ডিপে রেখে দেব, পরে বানিয়ে নেব। তবে আজকে জলপাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না, পরে কোনো দিন শেয়ার করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।